আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো বাসর ঘরটা কীভাবে সাজানো হয়েছে তার একটু ক্লিপ বলতে ভিডিও নিচ্ছি। আর যে বউ বা রুমে ঢুকছে, জামাই বউ রুমে ঢুকছে বা বর বউ রুমে ঢুকছে তার একটা ভিডিও। তাই সবাই নতুন বউয়ের জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবনটা যেন ভালো যায়, সামনে সামনে যে ভালো যায়। আর এই যে দেখেন তার ভাইগনারা সহ মিল করে বাসর ঘরটা সাজিয়ে ফেলেছে অটোমেটিক করে। খুব সুন্দর লাগলো। আসলে ভিডিওতে যতটা সুন্দর না লাগছে, বাস্তবে দেখতে অনেকটা সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। যেমন একটা টিনের ঘর যে এত সুন্দর করে সাজাইতে পারবে আমি আসলে কখনো কল্পনা করি নাই। যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ঘরটা সাজানো। তাই বাসর ঘরটা সাজানো কেমন হয়েছে আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। যে আর এই ফার্নিচারগুলা বউদের বাড়ি থেকে দিছে। ফার্নিচারগুলা অনেক সুন্দর হয়েছে। ফার্নিচার কিন্তু এখনো মাল সামান গোছানো হয় নাই। আসলে বিয়ের সময় অনেকটাই ঝামেলা যায়, অনেক দখল যায়। বিয়ে বলে কথা, তাই তো অনেকটাই দখল যায়। যে একসাথে যদি বিয়ে, গায়ে হলুদ, তারপরে কাবিন সব কিছু যদি একসাথে হয়ে যায় তাহলে মনে করেন অনেকটা দখল যায়। সেই দখল কাটায় উঠতে আসলে অনেক কষ্ট হয়। আর দেখেন অনেক সুন্দর করে যে এই ঘরটা সাজানো হয়েছে, বাসর ঘরটা সাজানো হয়েছে। মানে কথায় বলে বাসর ঘর, আর এটা হয়ে গেছে টিনের ঘর, ঠিক না? যাই হোক, দেখেন কথাটা কত সুন্দর, সৌন্দর্য মিল না? তাই আপনারা কেমন মিল মনে করেন জানি না, আমার কাছে অনেকটা মিল মনে হইতেছে। যে বাঁশের ঘর বা টিনের ঘর, টিনের ঘরটা বাঁশের ঘর সাজানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখেন এখন গেট ধরছে, বলতে রুমে বউকে উঠতে দেবে না, জামাইকে উঠতে দিবে না, মানে বর বউকে উঠতে দিবে না রুমের ভিতরে। কারণ হচ্ছে রুমে ঢুকতে দিবে না, তার গেটের মান দিয়ে তারপরে রুমে ঢুকতে হবে। তার জন্য ভাগনা ভাগ্নি মানে যারা আছে তারা এরকম করে ধরে রাখছে, বউকে ঘরে উঠতে দিব না, বরকে ঘরে উঠতে দিব না। বলতে ঘর যেমন আমাদের গ্রামে হলো কি, যেমন বড় একটা ঘর তোলে, ঘরের ভিতরে রুম করে। আর এটা এখানের নিয়মটা হলো এক্সট্রা ঘর থাকে। এটা এটা এক্সট্রা ঘর। এই যে দেখেন যারা বাহিরে আর ঘরে কলম দাঁড়ানো, এখন জামাই বউ দুইজন বাহিরে দাঁড়ানো, আর এই যে ছেলে মেয়েরা দেখতেছেন তারা কিন্তু গেট ধরছে ঘরের ভিতর থেকে। তাই আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আসলেই কখনো এরকম বিয়ে বাড়ি বা এরকম বাড়ি আমি দেখিনি, এই প্রথমবার দেখলাম শরীয়তপুরে যাইয়া। শরীয়তপুরের কালচারগুলা আসলেই অন্যরকম, আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে গাঁদা ফুলের মালা গেঁথে রাখছে, এই মালা বরের গলায় একটা দিবে আর বউয়ের গলায় একটা দিবে। তাই এই যে দেখেন বউদের ওইটা হলো মেন ঘর, ওই যে মেন ঘর আর এই ঘর মাঝখানে দাঁড়ানো। তাই আসলেই ভালো লাগছে, আমি বারবারই বলতেছি যে ভালো লাগছে। এই যে বউ একা একা দাঁড়ায় রয়েছে, এখন বরসহ এখন তার গেট ছেড়ে দিল, এখন বরসহ রুমে ঢুকে গেল। এই যে দেখেন বউ। তাই সবাই বউয়ের জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবনটা যেন ভালো কাটে, সারাটা জীবন যেভাবে হাত ধরে থাকতে পারে, তাদের জীবনটা যেন ভালো যায়। তাই সবাই, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। তাই বিয়ের ভিডিও কিন্তু পুরোপুরি সবাই অলরেডি দেখানো শেষ হয়ে গেছে। আরেকটা পার্ট আছে, পার্টটা আপনাদের সাথে শেয়ার করব। সেই পার্টটার অপেক্ষায় আপনারা সবাই থাকবেন, থাকলে অবশ্যই দেখবেন, ভালো লাগবে, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর এই যে দেখেন ভিডিও করতেছে, ক্যামেরাম্যানে ফটো করতেছে। তাই আসলে অনেক ভালো লাগলো। আর কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।